আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে ভিন্ন এক গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি হচ্ছে বাংলাদেশের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঝখান দিয়ে বয়ে চলা যমুনা নদীর এক ভয়ানক গল্প। তো দেরি না করে চলুন গল্পের দিকে এগোনো যাক। যমুনা নদী প্রাচীন, বিশাল ও গম্ভীর। তার বুক জুড়ে বয়ে চলে হাজারো গল্প, কিছু স্মৃতিময়, কিছু রহস্যময়। দিনের আলোয় সে যেন এক শান্ত জননী, আর রাতের আধারে সে হয়ে ওঠে এক অভিশপ্ত ভূতের ডেরার মতো। এই নদীর বুকে বছরের পর বছর ধরে পারাপার করছেন রহিম মিয়া। তিনি ছিলেন সিরাজগঞ্জের দক্ষিণ চরপাড়ার একজন অভিজ্ঞ মাঝি। মুখে সবসময় এক গম্ভীর অভিব্যক্তি। কথা বলতেন কম, তবে নদীর ঢেউয়ের ভাষা তিনি বুঝতেন বইকি। রহিমের জীবন ছিল নদীর মতো শান্ত আর গভীর, কিন্তু কখনো কখনো উন্মত্ত। তার স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগেই। তার একমাত্র মেয়ে মরিয়মকে পাঠিয়েছিলেন টাঙ্গাইল শহরের দর্জির কাজ শিখতে। নদী ছিল তার জীবনের সম্বল। বছরের পর বছর বর্ষা আসে, জল বেড়ে যায়, কিন্তু রহিম কখনো পিছু হাঁটেনি। এই নদী তো আমার ঘর, বলতেন তিনি। সেই বছর বর্ষাটা ছিল অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। যমুনার জল যেন পাগল হয়ে উঠেছিল। প্রতিদিনই কারো না কারো ঘর ভাঙতে পুল বাসাচ্ছে। তবুও মানুষ চলাফেরা থামায়। গ্রামের পূর্ব প্রান্তে এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসার জন্য টাঙ্গাইলে নিতে হবে। তাই মাঝরাতে একটা যাত্রার আয়োজন হয়। অন্য মাঝিরা পিছু হাঁটলেও রহিম রাজি হন। যদি আমি না পারি তাহলে কে পারবে, এটাই ছিল তার আত্মবিশ্বাস। সে রাতটা অন্ধকার ছিল, একটিও তারা ছিল না আকাশে। বৃষ্টি থেমে থাকলেও আকাশ ছিল কালো মেঘে ঢাকা। নদীর জলে এক অদ্ভুত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল, আর বাতাসে যেন হালকা কেঁপে ওঠা কান্নার শব্দ ভেসে আসছিল দূর থেকে। রহিমের নৌকায় উঠলেন 5 জন যাত্রী, 3 জন পুরুষ, একজন বৃদ্ধ আর সেই গর্ভবতী নারী। নৌকা ছাড়ল, বইটার ছন্দময় শব্দে কিছু সময়ের জন্য একটুখানি শান্তি নামলো, কিন্তু খুব বেশিক্ষণ শান্তি নয়। হঠাৎ নদীর বুক চিরে উঠে এলো এক অদ্ভুত স্রোত। স্রোতের গতি অস্বাভাবিকতার চেয়ে অনেক বেশি, যেন গভীরে কেউ টান দিচ্ছে। রহিম চিৎকার করে বললেন, সবাই বসে থাকো, আমি সামলাই। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। ঠিক তখনই নৌকার চারপাশে কুয়াশা নামতে শুরু করলো। অস্বাভাবিক ঘন কুয়াশা, যেন রাতের মাঝেও রাত। সেই কুয়াশার মধ্য দিয়ে এক মুহূর্তের জন্য কেউ একজন দেখে ফেলেছিল নৌকার পাশে আরেকটি ছায়াময় নৌকা। কোনো বৈঠা নেই, কোনো শব্দ নেই, কিন্তু সেটা একেবারে চুপচাপ ভেসে আছে। এক মুহূর্তের বিভ্রম, এক চিৎকার, এক ধাক্কা, তারপর নৌকাটি উল্টে যায়। কেউ কোনো শব্দ করে না, শুধু নদী গিলে নেয় একে একে সবাইকে। রহিম মিয়ার শেষ শব্দ ছিল মরিয়ম। পরদিন সকালে জেলেরা শুধু দেখতে পেল ভেসে থাকা এক খণ্ড বাঁশের টুকরো আর এক জোড়া ছেঁড়া চটি। তাদের দেহ আর পাওয়া গেল না। ঘটনাটি ঘটেছিল ঠিক 20 বছর পর, সিরাজগঞ্জের বেলতলা ঘাটের কাছে। তখনও বর্ষাকালে মাঝিদের তেমন দেখা পাওয়া যেত না। নদী ছিল ভয়ঙ্কর, স্রোতের টান অপরিরুদ্ধ, কিন্তু শাহজাহান ছিল এক ব্যতিক্রম। বয়স 30-এর কোঠা, সদ্য বিবাহিত, সংসার শুরু করেছে। তার বাবা ছিলেন পুরনো দিনের মাঝি, যিনি ছোটবেলায় এই ছেলেকে নদীর সব পাঠ শিখিয়ে গিয়েছিলেন। সেদিন সন্ধ্যার পরে শাহজাহান তার নৌকা নিয়ে বেরিয়েছিল মাছ ধরতে। আকাশে মেঘ ছিল, তবে বৃষ্টির সম্ভাবনা সে তেমন ভাবেনি। নদীর বুকে তখন নীরবতা, চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে এক আত্মা বক ডেকে উঠছে, তাও যেন দূরের কোনো স্বপ্নের মতো শোনায়। হঠাৎ রাত 8টা নাগাদ আকাশ বদলে গেল। এক ঝটকায় শুরু হলো দমকা হাওয়া, আর সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। শাহজাহান বোঝে আর দেরি করে ঠিক হবে না। দ্রুত ঘাটের দিকে ফিরে যেতে গিয়ে সে অনুভব করল নৌকার দিক হারিয়ে ফেলেছে। চারদিকে শুধু জল, কুয়াশা আর ঝড়। মোবাইলও তখন সিগন্যাল পাচ্ছে না। ঠিক তখনই নদীর মাঝে এক জায়গায় সে দেখতে পেল একটা নৌকা। অন্ধকারে বৃষ্টির ফোঁটালে সেই নৌকাটাকে প্রথমে মনে হচ্ছিল যেন ভেসে আসা কোনো কাঠের খণ্ড, কিন্তু
কিন্তু একটু পরে চোখ বড় হয়ে গেল তার। নৌকাটা ঠিক দাঁড়িয়ে আছে স্রোতের মাঝে, একদম স্থির। বইটা নেই, পাল নেই, আর আলো তাও নেই। কৌতূহলেও ভয় মিশ্রিত মন নিয়ে শাহজাহান নিজের নৌকা নিয়ে সেটার দিকে এগিয়ে গেল। কাছে যেতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। নৌকার ভেতরে কয়েকজন মানুষ বসে আছে নিঃশব্দে, নিশ্চল ভাবে। তাদের মুখ বিচ্ছন্ন, চোখ গাঢ় কালো, অথচ যেন আলো ছড়াচ্ছে সেই চোখ থেকেই। শাহজাহানের মনে হলো তাদের একজনের মুখ খুব পরিচিত, কোথায় যেন দেখেছে, যেন পুরনো কোনো ছবি থেকে উঠেছে। সে জিজ্ঞেস করতে গেল, আপনারা কারা? কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। গলা যেন চেপে ধরা হয়েছে অদৃশ্য কোনো শক্তিতে। চোখের সামনে মানুষগুলো এক পলকে তাকালো তার দিকে। চোখে ছিল দগদগে ব্যথা, অপূর্ণতার এক অদ্ভুত আকুতি। তারপর কুয়াশা ঘনীভূত হলো, মুহূর্তে সবকিছু মিলে গেল। নৌকা, মানুষের নিঃশব্দ আতঙ্ক, কেবল নদীর ঢেউ আর নিজের দম ফেলা গলার শব্দটি পেল শাহজাহান, যে সে এখনো বেঁচে আছে। সেদিন ভোরে কোনো রকমে সে ফিরে এলো ঘাটে। গায়ের কাঁপুনি তখনও থামে। সে এক কাপড়ে ছুটে গেল গ্রামের চায়ের দোকানে। সেখানে তখনও কিছু বৃদ্ধ বসে পত্রিকা পড়ছিলেন। কাঁপা কাঁপা গলায় সে বলল, ভাই সব, আমি কাল রাতে ওই নৌকাটাকে দেখেছি। বৃদ্ধেরা চুপ হয়ে গেল। তারপর একজন মুখ খুললেন, কামাল চাচা, যিনি এক সময় রহিম মিয়ার সহচর ছিলেন। তুই হয়তো যাদের দেখেছিস তারা আর আমাদের মাঝে দুনিয়ায় নাই রে। ওইটা রহিম ভাইয়ের নৌকা। কামাল চাচা উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে বললেন, ওরা আজ মুক্তি পায়নি। তোর ভাগ্য ভালো তুই ফিরতে পেরেছিস। কিন্তু সেই ঘটনার পর তার মধ্যে কিছু একটা বদলে যেতে শুরু করে। প্রথম দিনে সে স্বপ্নে বারবার দেখতে পায় সে নৌকাটি ভাসছে, নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছে। সে দেখেছে নৌকার লোকগুলো চোখে অন্ধকার ঘুরে বেড়ায়, মুখের চামড়া যেন ঢিলে হয়ে ঝুলে পড়েছে। আর কেউ একজন তার নাম ধরে ডাকছে, শাহজাহান। কিন্তু এই সব কিছু কেবল স্বপ্নেই থেমে থাকে। 3 রাত পর গ্রামের পাশের ঘাটে একটি মরা মাছের স্তূপ পাওয়া গেল। সবগুলো মাছের চোখ উপড়ানো, পেট চিরে নেওয়া। পাড়ার বয়স্ক লোকেরা বললেন, এটা ভালো লক্ষণ না। তারপর ঘটল আসল কাণ্ড। এক রাতে শাহজাহানের স্ত্রী লিপি তাকে জাগিয়ে তুলল। তুমি ঘুমাচ্ছ? কে যেন দরজা বাহিরে দাঁড়িয়ে ডাকছে। শাহজাহান উঠে গিয়ে দরজা খুলে দেখলো বাহিরে কেউ নেই, কিন্তু দরজার সামনে জমে আছে জল, একেবারে নদীর জল। আর দরজার কড়ায় বাঁধা একটি পুরনো বইটা আধা গলা অবস্থায়, রক্ত মাখা। এরপর প্রতি রাতে সে শুনতে পায় ঘরের পেছনে জল ছল ছল শব্দ করে, যেন কারো পা টেনে ধরার দব্বন। মাঝে মধ্যে জানালার কাছে ছায়া পড়ে, যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। শাহজাহানের চোখের নিচে কালি জমে, তার মুখ শুকিয়ে যায়। গ্রামের লোকেরা দূরে সরতে শুরু করে। বৃদ্ধ কামাল চাচা একদিন এসে বললেন, তোর গাড়ে ওদের অভিশাপ লেগে গেছে, তুই ওদের দেখা পেয়েছিস, তাই এখন ওরা তোকে ডাকছে। কিন্তু জানিস, ওরা কেবল দেখা দেয় না, যাদের তারা পছন্দ করে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। শাহজাহান ফিসফিস করে বলল, কিন্তু কেন? তারা তো নিরীহ বসেছিল শুধু। কামাল চাচা বললেন, না রে, ওরা আর মানুষ নেই, ওরা অভিশপ্ত। তুই জানিস না, রহিম মিয়ার সঙ্গে যেদিন নৌকাডুবি হয়েছিল সে রাতে একটি অন্য ঘটনা ঘটেছিল। একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। সেই গর্ভবতী নারী, যাকে পার করে দেওয়ার জন্য রহিম নৌকা চালিয়ে যাচ্ছিলেন, সে ছিল এক ত্রান্তিকের স্ত্রী, যাকে পাড়ার কিছু প্রভাবশালী লোক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাকে নদীর ওপারে নিয়ে যেতে গিয়ে সে রাতেই তার গর্ভে থাকা শিশু মারা যায়, অথচ সে বেঁচে ছিল। শোনা যায় মৃত্যুর আগেই সেই নারী এক অভিশাপ দিয়েছিল, এই নদী কাউকে মুক্তি দেবে না, যারা এই পথে যাবে তাদেরও ছায়া রয়ে যাবে আমার সঙ্গে। তখন থেকে সেই রাতের যাত্রীদের আত্মা নদীতে ঘুরে বেড়ায়। তারা মুক্তি পায় না, আর কাউকে কাউকে তারা খুঁজে নেয়, যাদের মাধ্যমে তারা ফিরে আসতে চায়। কামাল চাচা বললেন, তুই যদি চাস বাঁচতে, তাহলে তোকে ওদের একটা কাজ করে দিতে হবে। ওরা যা চায় তা খুঁজে এনে দিতে হবে।
শাহজাহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রাতের নদীতে তখন দূরে আবার সেই নৌকা দেখা দেয়, আলোহীন নীরব, কিন্তু এবার তার দিকে এগিয়ে আসছে।